যাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এক জায়গায় আটকে গিয়েছে, একটা সাবস্ক্রাইবার আসে না, এখন থেকে তাদের কিন্তু প্রত্যেকদিন কিন্তু সাবস্ক্রাইবার আসবে। আমি আজকে আপনাকে যে দুইটা টেকনিক দেখিয়ে দেবো, যদি আপনি এগুলো সঠিক নিয়মে করতে পারেন, আমি আপনাকে যেভাবে বলবো ওইভাবে আপনি করতে পারেন, অবশ্যই কিন্তু আপনার সাবস্ক্রাইবার আসবে আপনার চ্যানেলে। তো টেকনিক দুইটা কি, তার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ওয়াইটি স্টুডিও থাকবে এইখানে। তো এইখানে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে দেখতে পাবেন এখানে অ্যানালাইসিস নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এই অ্যানালাইসিসে একটু ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার পেন নামে একটা অপশন থাকবে, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। আমি আপনাকে যে টেকনিক দেখাবো এইটা যদিও অনেকটাই অনেকের কাছে পরিচিত, কিন্তু পরিচিত হলেও এখানে অনেকটাই আলাদা কিছু বিষয় রয়েছে যেগুলো আপনি জানেন না। ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আপনি কি করবেন, এখানে পেন ক্লিক করে দেওয়ার পর প্রথমে আপনি এখান থেকে দেখতে পাবেন এই, তো আপনি কি করবেন, এই সব সার্চের পাশে এরকম একটি আপনার এরো চিহ্ন কিন্তু পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনাকে কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী অনেকগুলো কিওয়ার্ড কিন্তু দেওয়া হবে। তো এই যে কিওয়ার্ড গুলো আপনি দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ড গুলো কিন্তু বর্তমানে ইউটিউব সার্চে রয়েছে একদম টপে। সকলেই কিন্তু এই টাইপের কিওয়ার্ড কিন্তু লিখে সার্চ করছে, এটা কিন্তু আমি নয়, ইউটিউব কিন্তু নিজে বলছে এটা। আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে এখানে কিওয়ার্ড কিন্তু দেওয়া হবে। এখন আপনার প্রথম কাজ হলো এখান থেকে আপনার যে কোনো একটা টপিক সিলেক্ট করে নেওয়া। তো যেমন ধরেন এখান থেকে আমাকে বলা হয়েছে যে ইউটিউব স্টুডিও অ্যাপ সেটিং, কথার কথা বলছি, আমি যেহেতু ইউটিউব পিক্সেল ভিডিও দেই সেহেতু কিন্তু আমার এই টাইপের কিওয়ার্ড কিন্তু থাকবে, এটা কিন্তু স্বাভাবিক। আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন ওই ক্যাটাগরি এখান থেকে একটা কিওয়ার্ড আপনি এখান থেকে চুজ করে নেবেন, যেটা আপনি ভিডিও তৈরি করবেন। তো এখান থেকে কথার কথা আমি এখান থেকে নিলাম যে ইউটিউব চ্যানেল ওয়াচ টাইম প্রবলেম, মানে এই টপিকে আমি একটা ভিডিও তৈরি করব, এইটা ইউটিউব সার্চের টপে রয়েছে। আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী একটা নিয়ে নেবেন। আমি দেখানোর জন্য এখান থেকে একটা টপিক নিলাম, মানে এই টপিক এখন আমি ভিডিও তৈরি করবো। কথার কথা বললাম, ভিডিও তৈরি করা হয়ে গেছে, আমি এই টপিকের ভিডিও তৈরি করে ফেলেছি। এখন ভিডিও তৈরি করলে কিন্তু হবে না, আপনাকে এইখান থেকে দেখতে হবে যে একটি থাম্বনেল কিভাবে সঠিক নিয়মে দিতে হয় এই টপিক অনুযায়ী। আরেকটি বিষয় আপনাকে এখান থেকে লক্ষ্য রাখতে হবে, সেটা হলো এখানে যে আপনি একটা টপিক তৈরি করলেন, এই একটা টাইটেল দিয়ে কিন্তু আপনার হবে না, এখানে আপনার আরো টাইটেল লাগবে, ট্যাগ লাগবে, ডেসক্রিপশন লিখতে হবে, আপনি কিন্তু এগুলো সঠিক নিয়মে কিন্তু দিতে হবে। তো এখান থেকে আপনি সঠিক থাম্বনেলটা আপনি কিভাবে দিবেন যেটা আপনার জন্য সঠিক, এবং কি এখান থেকে আপনি সঠিক ট্যাগ টাইটেল আপনি কোথায় পাবেন, এই দুইটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা জেনে নিব এই দুইটা বিষয় আপনি কিভাবে সংগ্রহ করবেন বা আপনি কিভাবে পাবেন ভিডিও তৈরি করার পরে। এখন আপনার কাজ হবে, আপনি কি করবেন, চলে আসবেন আপনার যে ইউটিউব অ্যাপ থাকবে এই জায়গায়। তো ইউটিউব অ্যাপে চলে আসার পর আপনার এখান থেকে কাজ হবে, আপনি যেই টপিক নিয়ে ভিডিওটা তৈরি করেছিলেন আপনি কি করবেন, ওই টপিকটা লিখে এখানে সার্চ করবেন। আমি কিন্তু এখান থেকে সার্চ করেছিলাম ইউটিউব ওয়াচ টাইম প্রবলেম, তো এখান থেকে এইটা লিখে আমি সার্চ করে দিলাম। এইটা লিখে যখন আমি সার্চ করলাম, এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু বেশ কয়েকটা ভিডিও কিন্তু চলে আসছে, যেগুলো টপ সার্চে রয়েছে এই কিওয়ার্ড অনুযায়ী। এখন আপনি যেহেতু একটি সঠিক থাম্বনেল দিবেন, সেহেতু আপনার কাজ হলো এইখান থেকে আপনার প্রথমে একটা, দুইটা, তারপরে এখান থেকে চারটা, পাঁচটা, এরকম আপনি 5 থেকে 6টা ভিডিও আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেগুলো আপনার টপে রয়েছে। তো এই টপে দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও টপে রয়েছে, এই যে এই ভিডিওটা। তো এইখানে সে কিভাবে থাম্বনেল দিয়েছে, আপনাকে কি করতে হবে, এই থাম্বনেলটা দেখতে হবে, তারপর আপনাকে এরকম একটা থাম্বনেল কিন্তু তৈরি করতে হবে। যেহেতু এটা টপে রয়েছে, তার থাম্বনেলটা ভালো, লোকজনে ক্লিক করছে, এই কারণে তার ভিডিওটা টপে চলে আসছে। তো এটা গেল আপনার থাম্বনেল, সে যেভাবে থাম্বনেল দিয়েছে আপনি এইভাবে থাম্বনেলটা দিবেন। তো তারপরে এখন আপনার কাজ হলো ট্যাগ টাইটেল। ট্যাগ টাইটেল আপনি কিভাবে দিবেন, এইখান থেকে আপনি দেখবেন যে ভিডিওগুলো এরকম মানে সামনে আসছে, আপনি সার্চ করার পর আপনি ওইখান থেকে একটা ভিডিও সিলেক্ট করবেন। যেমন আমি এই ভিডিওটা এখান থেকে নিয়ে নিলাম, তার জন্য আপনি কি করবেন, এখান থেকে প্রথমে দেখবেন যে ভিডিওটা ট্যাগ টাইটেল আপনি নেবেন, তার পাশে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি থ্রি ডট থাকবে, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখবেন যে আপনার এখানে শেয়ার নামে একটা অপশন থাকবে, এই জায়গায় আপনি ক্লিক করে তারপর আপনি এখান থেকে দেখবেন যে কিছুক্ষণ লোড নেবে, নেওয়ার পর আপনি এখান থেকে কপি লিঙ্ক নামে একটা অপশন পাবেন, আপনি এই কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন, নিয়ে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন আপনার যে প্লে স্টোর থাকবে এই জায়গায়। প্লে স্টোর এখান থেকে চলে আসার পর আপনি সার্চে ক্লিক করবেন, এবং আপনি এখান থেকে সার্চ করবেন ওয়াই টুল, এরকম লিখে একটা লিখে আপনি সার্চ করবেন। যেমন আমি এখান থেকে সার্চ করলাম ওয়াই টুল, আপনি এইটা লিখে সার্চ করবেন। যখন আপনি এইটা লিখে সার্চ করবেন, এখান থেকে আপনার সামনে কিন্তু এরকম একটা অ্যাপ কিন্তু চলে আসবে।
তো এই অ্যাপটা কিন্তু আপনাকে ইনস্টল কিন্তু করতে হবে। তো অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনি অ্যাপটি এখান থেকে ওপেনে ক্লিক করে অ্যাপটি ওপেন করে নেবেন। যখন আপনি এখান থেকে অ্যাপটি ওপেন করবেন, মনে রাখবেন অ্যাপটি ব্যবহার করতে হলে কিন্তু আপনাকে ইন্টারনেট কিন্তু থাকতে হবে আপনার মোবাইলে। তো অ্যাপটা এরকম চলে আসলে আপনি এখানে দেখবেন যেরকম একটি বক্স রয়েছে কিছু সার্চ করার। তো আপনি কি করবেন, এই জায়গায় একটি ক্লিক করবেন এবং আপনি কিছুক্ষণ আগে যে লিঙ্কটা কপি করেছিলেন ওই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। তো লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিলাম, যে লিঙ্কটা কপি করেছিলাম। লিঙ্কটা দেওয়ার পরে এখান থেকে দেখবেন গো নামে একটি অপশন এখানে থাকবে, আপনি গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখবেন সে এই ভিডিওতে কি টাইটেল দিয়েছে এটা চলে আসছে এবং এইখান থেকে দেখবেন কপি টাইটেল। এখানে ক্লিক করলে আপনি এই টাইটেলটা কিন্তু কপি করে নিতে পারবেন। যেহেতু আপনার এই ভিডিওটা টপ সার্চে রয়েছে, সেহেতু আপনি যেহেতু এই এই ভিডিওটা তৈরি করেছেন, সেহেতু আপনার এই টাইটেল দেওয়া কিন্তু বাধ্যতামূলক। তা না হলে কিন্তু আপনার ভিডিও কখনোই র্যাঙ্ক করবে না। তার এই টাইটেলের কারণে কিন্তু তার ভিডিওটা র্যাঙ্ক করেছে। আপনি অবশ্যই এই টাইটেলটা দিয়ে দিবেন। তারপর আপনি এখান থেকে নিচে চলে আসবেন এবং এখান থেকে দেখবেন এই যে হ্যাশট্যাগ পেয়ে যাবেন। সেই যে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করেছে আপনি এখান থেকে যে কপি, এইখানে ক্লিক করলে কিন্তু এই হ্যাশট্যাগ গুলো আপনি নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো এতে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স কিন্তু আরো বেশি থাকবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি আরেকটু নিচে আসলে এইখান থেকে দেখবেন কিওয়ার্ড লিস্ট, মানে সে যে এই ভিডিওতে যেই টাইপের কিওয়ার্ড গুলো ব্যবহার করেছে সবকিছু কিন্তু এখান থেকে চলে আসছে। এখন আপনি এইখান থেকে দেখবেন এই যে নিচে রয়েছে আপনার কপি অল, এখানে ক্লিক করলে সমস্ত ট্যাগ আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন এবং আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন। তো এই যে আমি আপনাকে 3টা বিষয় দেখে দিলাম, যে আপনি ট্রেন্ডিং টপিক খুঁজে বের করবেন, তারপর ট্রেন্ডিং থাম্বনেল তৈরি করবেন এবং ট্রেন্ডিং ট্যাগ টাইটেল আপনি দিয়ে দিবেন। এইগুলো করে যদি আপনি আপনার ভিডিওগুলি প্রতিনিয়ত তৈরি করতে পারেন এবং এই টেকনিকগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই আপনার ভিডিওগুলো কিন্তু 100% র্যাঙ্ক করবে এবং আপনার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইবার কিন্তু চলে আসবে। আপনার আগে যে কোনো রকম সাবস্ক্রাইবার আসতো না, এক জায়গায় মানে আটকে আসছিল, ওইটা কিন্তু আর থাকবে না, কারণ আপনার ভিউস আসতো না, সাবস্ক্রাইবার আসতো কোথা থেকে। এখন আপনি এই টাইপের কাজ করলে অবশ্যই আপনার ভিডিওগুলোতে ভিউস আসবে এবং কি সাবস্ক্রাইবার কিন্তু আস্তে আস্তে আসা শুরু করবে। আপনি এই টাইপের মানে এইরকম টেকনিকে কিন্তু ভিডিও কিন্তু তৈরি করতে হবে এই বর্তমান সময়ে।